এবার তুমি আল্লাহর ঘর মসজিদের দিকে আদব রক্ষা করে যাইবা, ডান দিকে চলো, রাস্তার আদব তুমি রক্ষা করো। সালাম দিবে, সালাম গ্রহণ করবে, কষ্টদায়ক বস্তু সরায় দিবা। এমন করে করে তুমি সামনের দিকে অগ্রসর হয়ে দাও। তোমার আমল নামার মধ্যে শহীদের সওয়াব চলে আসতেছি। এবার তুমি আল্লাহর ঘর মসজিদে যাও, আল্লাহর ঘর, তার দিকে তুমি মুহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকো। আল্লাহর ঘরের দিকে মুহাব্বতের দৃষ্টিতে আজমত ওয়াকার নিয়ে তাকাও। তোমার উপরে মহান রব্বে কায়নাতের পক্ষ থেকে কমপক্ষে 10টা রহমত নাজেল হয়ে গেল। মুসলমানদের শ্রেষ্ঠ মার্কাজ হইতেছে আল্লাহর ঘর মসজিদ। মুসলমানদের সবকিছু মসজিদ কেন্দ্রিক হইলে বরকত হয়ে যায়। মসজিদ কেন্দ্রিক হওয়ার বাইরে মুসলমানদের কোনো কাজ হবে না। মুসলমানদের মুআমালা, মুআশারা সবকিছু মসজিদ কেন্দ্রিক হবে। ব্যবসা বাণিজ্য মসজিদ কেন্দ্রিক হবে। বিবাহ শাদী লেনদেন মসজিদ কেন্দ্রিক হবে। কেননা মসজিদ কেন্দ্রিক যা হবে তাই বরকতের হয়ে যায়। আপনাদের এই বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে বিশেষভাবে দেখা যায় অনেক বড় বড় বিয়ে শাদীর অনুষ্ঠান হয়। 500, 700, 1000 মানুষ বরযাত্রী যায়। এই সকল কমিউনিটি সেন্টারের মধ্যে যদি বিবাহ হয়, আর এর বিপক্ষে আমরা যদি বলি যে আল্লাহর ঘর মসজিদে যদি বিবাহ হয়, বরকত কোনটাতে হবে? কোনো সন্দেহ আছে? হাজারো কবিরা গুনাহ থেকে বাঁচা যায় এই মসজিদে আসলে। মসজিদে যদি বিবাহের আক্ত হয়ে যায়, সেখানের মধ্যে বেগানা, বেপরদা, মাথায় কাপড় নাই এমন নারী যাবে, গান হবে, নৃত্য হবে। সেখানের মধ্যে গান বাদ্য, বরং বিভিন্ন ধরনের রং ঢং, হালাল হারাম অনেক কিছুর মিশ্রণ, এগুলির থেকে বাঁচা চাই। নজরের হেফাজত হবে, কানের হেফাজত হবে, জবানের হেফাজত হবে। অতএব যারা মসজিদ কেন্দ্রিক কোনো কাজ করে, এটাই এমন বরকতের হয়ে যায়। আল্লাহ রসুল তো এমন করেছেন, মসজিদকে আদালত বানাইছেন। রাষ্ট্র পরিচালনার জন্য মসজিদকে আল্লাহ রসুল নির্বাচন করেছিলেন। আল্লাহর ঘর মসজিদের মিম্বর থেকে যদি দেশ চালানো হয়, সেখানে দুর্নীতি থাকবে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি বিচার কার্য সমাধা করা হয়, সেখানে হাকিম কালোকে সাদা, সাদাকে কালো বানানো, অথবা বলেন অপরাধীকে পার করে দেওয়া, আর যেই ব্যক্তি আসলে নিরপরাধ তাকে অপরাধী বানাইয়া সাজা দেওয়া। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি এমন হাকিম থাকে, তার মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকলে সেই কাজ করবে। সাক্ষী, মিথ্যা সাক্ষী আল্লাহর ঘর মসজিদে গিয়ে দিবে? তাহলে এই মসজিদের মধ্যে যদি আমরা এমন সব কিছুকে করে ফেলতে পারি, আল্লাহ রসুলের তরিকা মতো মার্কাজ বানায় ফেলতে পারি, সেখানে গেলে সব লাভ আর লাভ। দুনিয়ার কল্যাণ, কবর হাসর আখিরাতের কল্যাণ একজন মানুষের মসজিদ কেন্দ্রিক আমলের দ্বারা হয়ে যায়। স্বাধীনতা সংগ্রামের সময় অনেক হিন্দু এরাও মসজিদে গিয়া নিজের জান বাঁচাইছে। অনেক হিন্দু এমন ছিল যারা মসজিদে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিছে। বাদশাহ হারুন, উনার সময়ের একটা গল্প বলা যায়। বাদশাহ হারুন, উনি বিবির সাথে ঝগড়া করে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলে। তালাক ভালো না খারাপ? আর বলতেছেন যে এই তালাক এত খারাপ, এত নিকৃষ্ট, জায়েজ কাজের মধ্যে এর চাইতে নিকৃষ্ট আর কোনো কাজ নাই। শয়তান সবচাইতে বেশি খুশি।
নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে সরায় দিল এত খুশি না, তালাক দেওয়ায় দিলে যত খুশি। কেননা তালাকের পরে শয়তান এমনভাবে মানুষকে ধোঁকা দিতে সক্ষম হয় যে এটা তো মুখের কথাই কি হবে, মুখের কথা বললেই কি তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, এই কথা আছে না নাই সমাজে? যার কারণে বিবাহের পরে তালাক যখন হয়ে যায়, তালাকের পরও লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না বলে হারাম সংসার করতেছে, সারা জীবন হারাম সংসার, ছেলে মেয়ে হারামজাদা হয়ে যায়। আর ফলশ্রুতিতে দেখা যাইতেছে আজকে আমার আপনার সন্তান এমন অনেক আছে যারা ইসলাম মুসলমানের দুশ্মন নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে। এর ফল হইতেছে ওই সেখান থেকে হারাম সমস্যার কারণে সবকিছু হয়ে যায়। অনেকে অজান্তেও অনেক কিছু করে ফেলে। বাদশাহ হারুন বিবিকে বলে দিলেন মাগরিবের পরে, রাজধানী বাগদাদ, বাগদাদের মধ্যে মাগরিবের পরে বললেন সূর্য উদয়ের আগে আগে দেশ ত্যাগ করো, দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও, আমার দেশে তুমি থাকতে পারবা না। আর যদি আমার দেশ ছেড়ে অন্যত্র যেতে না পারো, সূর্য উদয়ের আগে আগে যেতে না পারো, তাহলে 3 তালাক। নাউজুবিল্লাহ বলি। এর অর্থ হয়েছে সূর্য উদয়ের আগে আগে দেশ ছেড়ে অন্য জায়গায় গেলে তালাক থেকে বাঁচা যাবে। আর যদি সূর্য উদয়ের আগে আগে দেশ ছেড়ে অন্যত্র না যায়, তালাক হবে না কি হবে না? এই ফতোয়াটা আপনারাই দেন, এটা সবাই দিতে পারবে। বলেন তো তালাক হবে না কি হবে না? একটু জোরে বলেন। 3 তালাক হয়ে গেলে আর কিছু থাকে? কিছুই থাকে না। বাদশাহ যখন এমন ভাবে 3 তালাক দিয়ে দিল, এরপরে হুঁশ ফিরে আসছে, কাজটা করলাম কি? এমন এক কাজ করলাম, বিবিরে তালাক দিয়ে দিলাম আর শর্ত জুড়ে দিলাম সূর্য উদয়ের আগে আগে দেশ ছেড়ে চলে যাও, না হয় 3 তালাক। সূর্য উদয়ের আগে আগে দেশ ত্যাগ করা তো কোনোভাবেই সম্ভব না, কারণ আরব দেশ পুরাটাই ইসলামী রাষ্ট্র ছিল। বর্তমান আফ্রিকা, ইরান, ইরাক, ইরান, আফগানিস্তান আর হিন্দুস্তানের মধ্যে হইতে বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত বাদশাহ হারুনের সময়ে এটা তার রাজত্বের মধ্যে ছিল। আর সেই দিকে মিশর, আফ্রিকা, আরব দেশ পুরাটা, সৌদি আরব, ইরাক, সৌদি আরবের পরে কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই সহ এই পুরা ওমান সহ ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন, এই সবটা ছিল একটা দেশ, রাজধানী বাগদাদ। নিকটবর্তী সীমান্ত যদি পাড়ি দিতে হয়, তাহলে কাছাকাছি যেই সীমান্ত সেটা হলো পাঞ্জাব পাড়ি দিলে সিন্ধু প্রদেশে রাজা দাহিরের রাজত্ব। তার মানে হইতেছে যে ইরাক, ইরান, আফগানিস্তান, রাশিয়াও তো এর মধ্যে ছিল, রাশিয়াও এর অন্তর্ভুক্ত ছিল। রাশিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, রাশিয়ার কিছু অংশ আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পাড়ি দিয়ে যতক্ষণ পর্যন্ত রাজা দাহিরের দেশে প্রবেশ করতে না পারবে, তাহলে সূর্য উদয়ের আগে আগে প্রবেশ করতে না পারলে 3 তালাক হয়ে যায়। আমি হিসাব করে দেখলাম বাগদাদ থেকে এটুকুন পথ আসতে কমপক্ষে বিমান যুগে 4 ঘন্টা লাগবে, কমপক্ষে, আরো বেশি লাগবে। আর এই কারণে বলা হচ্ছে এখন যেহেতু এত বড় দেশ পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, তার মানে হচ্ছে একটু পরেই উনি আমার আর বিবি রইলেন না। ভারী মুশকিল, পেরেশান হয়ে গেলেন বাদশাহ। ঈশান নামাজ পড়ার পরে মাথা ঠান্ডা করছে। এবার সকল বাগদাদের উলামায়ে কেরামদেরকে ডাকলেন, আর ডাকার পরে বলতেছেন যে আসেন। ডাকার পরে বলতেছেন যে আপনারা মাসআলা বলেন। বাগদাদের সকল মুফতি সাহেবান একমত, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আপনার বিবির উপর 3 তালাক পতিত হয়ে আপনার বিবি চিরতরে আপনার জন্য হারাম, কারণ এত বড় দেশ ত্যাগ করা সম্ভব না।
তালাক থেকেও বাঁচা সম্ভব না। বাদশাহ হারুন নিজেও একজন আলেম ছিলেন। এখানেও বুঝার বিষয়, আলেম হইলেই ফতোয়া দেওয়া যায় না। আর আজকে মাতবরে ফতোয়া দিয়া দেয়। ওলামায়ে কেরাম সকলে ফতোয়া দেন না, দিতে পারেন না। বাদশাহ হারুন আলেম হওয়া সত্ত্বেও তিনি মুফতি সাহেবানদের শরণাপন্ন হইলেন আর বললেন যে কাজ করেন, আপনারা ফতোয়া দেন, আমি ফতোয়া দিব না। সকলকে এবার তিনি মনোযোগ আকর্ষণ করে বলতে চাইলেন যে আমি তো এই মাসআলা জানি, তবে আপনাদের কাছে আমার একটা আবদার হলো, কোরআন হাদিসের মাসআলার কোনো ধারা খুঁজে বের করুন। আইনের ধারা আছে না? আইনের অনেক যেমন ধারা, ফিকহ শাস্ত্রটা এটা আসলে ইসলামী আইন। এই আইনের অনেক ধারা থাকতে পারে। কোনো এক ধারাতে আমার বিবিকে তালাকের হাত থেকে বাঁচানো যায় কিনা একটু দেখুন। সবাই পেরেশান, না এটা তো সম্ভব না। আপনি বলছেন দেশ ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত দেশ ছেড়ে অন্য কোথাও যাবে না ততক্ষণ তালাক থেকে বাঁচা যায় না। আর এত বড় দেশ ত্যাগ করা সম্ভব না, 3 তালাক হয়ে গেল। একজন বলতেছেন এক কাজ করা যায়, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির শরণাপন্ন হয়ে দেখুন। উনি মুজতাহিদ ইমাম, ইমাম আবু ইউসুফ ইয়াকুব রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি হাফেজ হাদিস, হাদিসের হাফেজ। আজকাল যারা এই কথা বলেন যে হানাফি মাযহাবের ইমাম যারা, উনারা তো আসলে হাদিসের ব্যাপারে গরীব, এদের স্মরণ বোঝা উচিত, জেনে রাখা উচিত। এক ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, উনি কি পরিমাণ হাদিস উনার মুখস্থ ছিল। এক রেওয়ায়েতে বলা হয়েছে কেবল জাল হাদিস মুখস্থ ছিল 20,000। সুবহানাল্লাহ বলবেন না? 20,000 জাল হাদিস যেই লোকের মুখস্থ, সহি হাদিস কি পরিমাণে মুখস্থ ছিল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ওনাকে ডাকা হইল আর বলতেছেন যে আপনি মুজতাহিদ ইমাম, আপনি হাফেজের হাদিস, আপনি একটা মাসআলা বলুন। উনিও বলছেন তালাক হয়ে গেল সূর্য উদয়ের আগ পর্যন্ত। আর যেই সূর্যের উদয় হয়ে গেল তালাক হয়ে গেল আপনার বিবি। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে আবার মিন্নত করলেন, আবারও বললেন, অনুরোধ করলেন, বললেন যে আমি তো চাইতেছি আপনি মুজতাহিদ ইমাম, কোরআন হাদিসের আইনের একটা ধারাতে ফেলে বিবিকে তালাকের হাত থেকে বাঁচানো যায় কিনা, আপনি যদি মেহেরবানি করে একটু দেখতেন। উনি আবার পাশেই বসে গেলেন আর সেখানের মধ্যে মুরাকাবার মতো বসে ধ্যান করতে শুরু করলেন। কোরআনের উপর ধ্যান করবেন, হাদিসের উপর ধ্যান করবেন। ওলামা হাদরাত মুজতাহিদ ইমাম ওনারা যেই কাজ করেন, গবেষণা, সেই গবেষণায় বসে গেছেন। এইভাবে চোখ বন্ধ করে ফেলছেন, চোখ বন্ধ করে চিন্তা করতেছেন। হঠাৎ করে তিনি চোখ খুলে খুব আনন্দ চিত্তে ডাকলেন, বাদশাহ হারুনকে ডাকলেন আর ডেকে ডেকে বললেন, আবশির ইয়া হারুন, এই বাদশাহ হারুন, সুসংবাদ নিয়ে যাও। কোরআন হাদিসের একটা ধারাতে বোঝা যায় তোমার বিবিকে তালাক থেকে বাঁচানো যায়। সুবহানাল্লাহ বলে। মুজতাহিদ ইমাম কোরআন হাদিসের সঠিক মর্ম উদ্ধার করে মাসআলা বের করেছেন। এটা এমন না, অনেক দুষ্ট মৌলবী আছে, এদেরকে মৌলবী বলা উচিত না, এরা মৌলুভী। মৌ মানে মধু, লুভী তো বুঝেন, এরা হইল মধুখোর, যারা টাকার বিনিময়ে হালালটাকে হারাম বলে, হারামটাকে হালাল বলে। আছে না নাই? বিশেষ করে এই সমস্ত তালাকের মাসআলার মধ্যে সাবধান। কোন একজনের মুখের কথার কারণে রাত্রটাকে দিন যেমন বলা যায় না, দিনটাকে রাত্র যেমন বলা যায় না, সত্যকে যেমন মিথ্যা বানানো যায় না, মিথ্যাকে যেমন সত্য বানানো যায় না। একজন মানুষ তালাক হয়ে যাওয়ার পরও কাগজে লিখে দিল তালাক হয় নাই, এর দ্বারা তালাক হবে না, এটাও মানা যায় না। ঠিক কিনা বলেন? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি মুজতাহিদ ইমাম, উনি আবার বলতেছেন যে হ্যাঁ,
একটা ব্যবস্থার মাধ্যমে বোঝা যায় তালাক থেকে বাঁচানো যায়। কি সেই ব্যবস্থা? বলতেছেন যে বেশি কিছু করা লাগবে না। আপনার বিবিকে বলেন সারা রাত মসজিদে থাকবে, ফজর পড়বে, ফজরের পরে সূর্যের উদয়ের পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, তালাক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা ফতোয়া দিয়ে দিয়েন, হ্যাঁ, যার যার মতো নাকি। এই গত কয়দিন আগের কথা, নিমে মোল্লা খতরে ইমান, নিমে তবিব খতরে জান। আদা মোল্লা হইলে ইমানের উপর আক্রমণ হয়ে যায়, ইমানের সমস্যা হয়ে যায়, আর আদা ডাক্তার হইলে জানের সমস্যা হয়ে যায়। আমার কোনো এক আত্মীয় গ্লুকোমিটার দিয়া এইভাবে মাপতেছে। তো গ্লুকোমিটার সাধারণত ডায়াবেটিসের যে পরিমাণটা, এটা 31 পর্যন্ত বা 32 পর্যন্ত আসে। 31-32-এর পরে এটা যখন তার লিমিট ক্রস করে ফেলে তখন আর এখানে দেখায় না, এটা হাই দেখায়, অনেক বেশি বোঝায়। তো এখানের মধ্যে বাসার মহিলারা এগুলি দেখছে 31-এর পরে হাই, এটা কত কি আসো বিষয় কিছুই বুঝতে পারতেছে না। পাশে এক দোকানদার থেকে এক ডাক্তার আসছে, বলতেছে তুমি দেখো বাবা, তুমি তো ওষুধ বেচা কিনা করো, দেখো তো তুমি মাপার পরে এখানে ডায়াবেটিসটা কি দেখা যায়। মাপ দেওয়ার পরও লেখা আসছে হাই। হাই দেখার পরে সে বলতেছে যে শোনো, ডায়াবেটিসের সমস্যা হয়ে গেছে। রুগীর কি হয়েছে? ডায়াবেটিস নীল হয়ে গেছে। ডায়াবেটিস নীল হয়ে গেছে, এখন কি করা লাগবে? চিনির পানি খাওয়াও। এখন আন্না আবার চিনির পানি খাওয়াইছে। চিনির পানি খাওয়াইবার পরে ওই রুগী তো আরো একেবারে সাকরাত অবস্থায় চলে গেছে, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে গেছে। এই কারণে ফতোয়া যেখানে ওলামায়ে কেরাম, সাধারণ ওলামায়ে কেরাম দেন না, আর আমরা একটা গল্প শুনে ফতোয়া দিয়া দিব। কে কে ফতোয়া দিবেন এখানে? হাত উঠান। ফতোয়া দিবেন? হ্যাঁ না তো বলতে হবে। ফতোয়া দিয়ে দিবেন? ফতোয়া হক্কানি ওলামায়ে কেরামদের কাজ, যার তার কাজ না। অতএব ফতোয়া শুনে শুনে ফতোয়া দিবেন না। কয়েকটা ঔষধের নাম শুনলেই ডাক্তারি করা যায় না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি আবার বলে দিতেছেন, মসজিদে সারা রাত থাকবে, সূর্যের উদয়ের পরে বের হয়ে আসবে, তালাক হবে না। বাগদাদের সকল মৌলবী এক হয়ে গেছে, বড় বড় চোখ করে তাকাইতে। আপনি নাকি এই কথা বলেন? হ্যাঁ আমি বলছি। আপনি কি এই ফতোয়া দিচ্ছেন যে একজন মানুষ সে কিনা এমনভাবে আল্লাহর ঘর মসজিদে থাকবে, আর যখন সূর্যের উদয় হবে মসজিদ থেকে বের হয়ে আসলে তখন আর তালাক হবে না, এটাই কি বলেন আপনি? বলেন যে হ্যাঁ বলি। সবাই বলতেছে দলিল আছে? বলে যে হ্যাঁ দলিল আছে। কোন ধরনের দলিল আছে? এবার বলতেছেন যে কোরআনের দলিল আছে। সুবহানাল্লাহ, কোরআনের দলিল আছে। আপনি পাইলেন, আমরা পাইলাম না। কোরআনের দলিল কেমন করে পাইলেন? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলে দিলেন, কোরআনের এই আয়াত পড়লেন, আজকে যে আয়াত আমি পড়লাম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আর মসজিদগুলির একমাত্র মালিক মুতাওয়াল্লি সাহেব। মাশাআল্লাহ, আপনারা মানছেন? হ্যাঁ না তো একটা বলবেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের মালিক সভাপতি সাহেব, সেক্রেটারি, মুতাওয়াল্লি, কমিটি না আল্লাহ। আর আজকে আমরা মুতাওয়াল্লি হইয়া এইভাবে দাবি করে বসি এই মসজিদের মালিক আমি, মুতাওয়াল্লি এই কথা বলছি, এটার মালিক আমি। আমার সামনে একজন বলেছে এমন কথা। সেক্রেটারি হইয়া বলে যে এটা আমার মসজিদ। মসজিদের একমাত্র মালিককে, যেখানে কোনো রাজার রাজত্ব চলে না, বাদশার বাদশাহী চলে না, মুতাওয়াল্লির মুতাওয়াল্লিগিরি চলে না, যেখানের মধ্যে একমাত্র আল্লাহর প্রতিনিধি ইমাম খতিবের কথা চলবে, অন্য কারো না।
ঠিক কিনা বলেন? আর আজকে আমরা ইমাম সাহেবকে বানায় ফেলছি, উনি আমাদের চাকরি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন ইমামের সম্মান দেওয়ার চেষ্টা করুন, একজন ইমাম মুয়াজ্জিন খাদেমের সম্মান দেওয়ার চেষ্টা করুন। চাকরির কথা বলেন, কয় টাকা বেতন দিছেন আপনি? আপনাদের এলাকাতে ধান কাটার মজদুর পাওয়া যায়, লেবার পাওয়া যায়, কামলা পাওয়া যায়? হ্যাঁ না একটু বলুন। একদিন কাজ করলে তাকে কত টাকা দিতে হয়? একটু জোরে বলতে হবে। 1000 টাকা দেন, 500 টাকায় হয় না? ধরে নিলাম 500 টাকা, আর 1000 হইলে তো হিসাবটা অনেক বেশি হয়ে যায়। একজন ধান কাটার মজদুরকে যদি 1000 টাকা দৈনিক বেতন দিচ্ছেন, মাস শেষে তার বেতন হইল 30,000 টাকা। আপনি, আমি, আমরা সকলে মিলে একজন খাদেম মুয়াজ্জিন ইমামের বেতন কি 30,000 টাকা দিচ্ছি? যদি বলি যে না, তাহলে কোন আকলে বললেন আপনার বেতন দিয়ে তাকে রাখছেন? ইমাম মসজিদের একজন খেদমতের কারণে এখানে থাকেন, দ্বীনের খাদেম হিসাবে থাকেন। আজকে তাদেরকে আমরা বলে ফেলতেছি, জেনতেন কথাবার্তা বলতেছি। যদি 30,000 টাকা বেতন দেওয়া হইতো, তাহলে একটা কামলা, একটা লেবার, সবচাইতে কম উপার্জনের মানুষটার যে বেতন, সেই বেতন দিতাম। কিন্তু আমি, আপনি, আমরা কেউ ইমাম মুয়াজ্জিন খাদেমকে 10,000 20,000 টাকা বেতন দিচ্ছি না, তারও কম দিচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ইমামের ইহসান স্বীকার করতে হবে। মুয়াজ্জিন সাহেবকে সম্মান করুন, আর বিনিময়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যান। আজকে আমি এই বিষয়ে লম্বা কথা বলতে পারছি না, দুঃখিত, আগেই বলে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিতে হবে। যেই কথাটা বলতে চাচ্ছিলাম, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের মালিক কে? এবার তিনি বললেন, ও বাদশাহ, তো শুনো, মসজিদের বাহিরে তোমার বাদশাহী চলবে, মসজিদের ভিতরে নয়। মসজিদের বাহিরে তোমার রাজত্ব চলে, মসজিদের ভিতরে নয়। মসজিদের মধ্যে রাজত্ব চলে এক আল্লাহর, বাদশাহী চলে এক আল্লাহর। অতএব আল্লাহর ঘর মসজিদের মধ্যে যারা প্রবেশ করলো, তারা যেন তোমার রাজ্য থেকে আল্লাহর রাজ্যে প্রবেশ করলো। আল্লাহর রাজ্যে প্রবেশ করার কারণে এবার কসম ভাঙবে না। এবার যদি তোমার রাজ্য থেকে আল্লাহর রাজ্য প্রবেশ করে রাত কাটায় দিল, সূর্য উদয়ের পরে আসলো, তালাক থেকে বাঁচলো, অতএব যাও, ফতোয়া দিয়া দিলাম, দলিল দিয়া দিলাম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলির একমাত্র মালিক আল্লাহ। যেখানে একজন মানুষ ইখলাস আর আদব নিয়ে গেলে লাভ হয়ে যায়, আদবের সাথে যাও লাভ হবে, ইখলাসের সাথে যাও লাভ হবে। যেখানের মধ্যে ইখলাসের সাথে তুমি গিয়া আল্লাহর দরবার থেকে বিরাট প্রতিদান তুমি পাইতে পারো। ইখলাসের সাথে আল্লাহর ঘর মসজিদে যাইবা, দুনিয়াদারির জন্য যাইবা না। সেখানের মধ্যে মাতবুরির জন্য মসজিদে যাইবা না। আজকের নামাজ হয়ে গেছে সাপ্তাহিক নামাজ, আজকের নামাজ হয়ে গেছে মাতবুরির নামাজ, আজকের নামাজ হয়ে গেছে ইলেকশনের নামাজ, আজকের নামাজ হয়ে গেছে আত্মীয়তার নামাজ। এই ধরনের নামাজ নয়, বরং তুমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়ত নিয়ে আল্লাহর ঘর মসজিদে যখন যাইবা, আল্লাহর পক্ষ থেকে তোমার বদলা হইল এমন, এর কারণে আল্লাহ এই বদলা দিয়ে দিবেন। হাসর থেকে, ময়দানে মাহশার থেকে জান্নাত পর্যন্ত যাওয়া, কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার যে রাস্তাটুকু রয়েছে, 1,20,000 বছরের পথ রয়েছে। উলামায়ে কেরাম বলেন, এত বড় পথ
আল্লাহ নবী বলেন এই পথটাকে এত ছোট্ট বানাইয়া দেওয়া হইবে, একজন মুমিন বান্দা 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়তে যত সময় লাগবে মহান আল্লাহ তোমাকে তারও আগে আগে জান্নাতে বানায় দিবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে তুমি ইখলাসের সাথে যাও, 2 নম্বর আদবের সাথে মসজিদের মধ্যে যাও। আদব রক্ষা করে মসজিদের মধ্যে গেলে লাভ, আর যদি বেয়াদবি করো উল্টো ক্ষতি হয়ে যাইতে পারে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমান, আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়া পারলে চুপ থাকো, লাভ হয়ে যাইবে। সাবধান সাবধান, দুনিয়াদারির কোনো কথাবার্তা বলবা না, বিপদ হয়ে যায়। কারণ তুমি যখন মসজিদের মধ্যে গিয়া দুনিয়াদারির কথাবার্তা শুরু করে দিবা, তোমার আমল নামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাইবে। এই কারণে আমার আল্লাহ বলেন মসজিদে গিয়ে তোমরা চুপচাপ থাকার চেষ্টা করো, কিছু আমল করার দরকার নাই, কমপক্ষে পিছনের আমলগুলি বেঁচে থাকবে। কেননা তুমি সেখানের মধ্যে গিয়া বেশি আমল যদি করো তাহলে অবশ্যই লাভ আছে, কিন্তু আমল করতে গিয়া, আম সংগ্রহ করতে গিয়া আম সালা 2টা যেন হারায় না যায়। এই কারণে আমার আল্লাহ আদবের সাথে সাথে কিছু আমলে আদবের কথা বলছেন। প্রত্যেকটা আদবের মধ্যে এমন বিরাট বিরাট বদলার ব্যবস্থা করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে একজন মানুষ অজু করবে ঘরের মধ্যে। আমরা এখন অজু করতেছি অজুখানার মধ্যে, অজুখানায় অজু করলে হইবে বটে, তবে আল্লাহর ঘর মসজিদের অজুখানার মধ্যে না গিয়া কেউ যদি নিজের বাড়িতে অজু করে তাহলে এটা এমন একটা সুন্নত, এটা একটা মরা সুন্নত। এই সুন্নতটা বিলুপ্ত প্রায়। এমন একটা সুন্নত তুমি এমনভাবে যখন জিন্দা করবা, বাড়ি থেকে অজু করে যাইবা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সওয়াবের ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে 100টা গলা কাটা শহীদের সওয়াব তুমি পেয়ে যাও। এবার তুমি সেখানের মধ্যে গিয়া অজু করবা, বাড়িতে অজু করবা, অজুখানার মধ্যে অজুরত অবস্থায়, বাড়িতে অজুরত অবস্থায় যেখানেই অজু করো সেখানে তোমাকে কিছু আমল দেওয়া হয়েছে। অজু করবার আগে দোয়া আছে, পরে দোয়া আছে, অঙ্গ প্রত্যঙ্গ ধুইবার দোয়া আছে, পারলে দোয়াগুলি পড়ো, আর না পারলে সমস্যা নাই, চুপ থাকার অভ্যাস করো। কারণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়া চুপ থাকতে না পারলে বিপদ আছে। অতএব তুমি অজু করবা, সেখানের মধ্যে চুপচাপ জবানের মধ্যে তালা লাগাইয়া দিয়া অজু করতে থাকো। বিনিময়ে আমার আল্লাহ রহমতের চারজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন। রহমতের 4 জন ফেরেশতা তোমাকে সম্মানিত করবেন। রহমতি একটা চাদর তোমার মাথার উপরে এমনভাবে ছড়াইয়া ধরে দাঁড়াইয়া থাকবেন। 4 জন এমনভাবে রহমতের সামিয়ানা তোমার মাথার উপরে ধরবেন। আর যতক্ষণ তুমি অজু করবা তোমার সম্মানে তারা আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর নিয়ে সম্মানিত করেন। একটা কথা বললে 1 জন ফেরেশতা চলে যায়, 2টা কথা বললে 2 জন ফেরেশতা চলে যায়, 3টা কথা বললে 3 জন ফেরেশতা নারাজ হয়ে চলে যান, 4টা কথা বললে 4 জন ফেরেশতা রহমতের চাদরটাকে গুটাইয়া নিয়ে যান। কেমন যেন অবস্থার ভাষায় বলতে থাকেন, তুমি আসলে সেই সম্মানের উপযুক্ত না, অতএব সম্মানের চাদর, রহমতের চাদর নিয়ে আমরা চলে গেলাম। এবার বঞ্চিত হয়েছ, সাবধান, সামনে যেন বঞ্চিত না হও সেদিকে খেয়াল করো। এবার তুমি আল্লাহর ঘর মসজিদের দিকে আদব রক্ষা করে যাইবা, ডান দিকে চলো। রাস্তার আদব তুমি রক্ষা করো, সালাম দিবে, সালাম গ্রহণ করবে, কষ্টদায়ক বস্তু সরায় দিবা।
এমন করে করে তুমি সামনের দিকে অগ্রসর হয়ে দাও। তোমার আমল নামার মধ্যে শহীদের সওয়াব চলে আসতেছি। এবার তুমি আল্লাহর ঘর মসজিদে যাও, আল্লাহর ঘর, তার দিকে তুমি মুহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকো। আল্লাহর ঘরের দিকে মুহাব্বতের দৃষ্টিতে আজমত ওয়াকার নিয়ে তাকাও। তোমার উপরে মহান রব্বে কায়নাতের পক্ষ থেকে কমপক্ষে 10টা রহমত নাজেল হয়ে গেল। খালি তাকিয়ে থাকো, এটা আমার আল্লাহর ঘর, 10টা রহমতের মালিক তুমি হয়ে গেলা, 10টা রহমতের মালিক হয়ে গেলা। এবার তুমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করবা, তার মধ্যে 5টা আদব রক্ষা করো। বিসমিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, দরুদ শরীফ পড়ো, খুতবার মতো। এটাকে একসাথে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, 2টা হয়ে গেল। এরপরে তুমি একটা দোয়া আছে, পারলে পড়ো। দোয়াটা পারেন তো? এটা তো সবাই পারার কথা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর আগে পড়েন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, 2টা হয়ে গেল। এরপরে পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বরে ডান পা আগে প্রবেশ করায়া দিয়া আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবেন। 5 নম্বর ইতিকাফের নিয়ত নিয়ে সেখানে বসে যান। এই 5টা আদব রক্ষা করার পরে এবার আপনি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলেন, উপরে তাকাইলে দেখতেছেন ছাদ দেখা যায়। এটা আসলে ছাদ না, এটা আরশের ছাদ, এটা রহমতের একটা ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে এবার প্রবেশ করেছেন। যতক্ষণ আপনি আল্লাহর ঘর মসজিদে আসেন, আরশের ছায়ার নিচে, রহমতের সামিয়ানার নিচে রয়েছে। ওযুখানায় একবার বঞ্চিত হয়েছেন কথা বলে, একবার রহমতের চাদর গুটিয়ে নেওয়া হয়েছে। মসজিদে যাওয়ার পরে এখন যেন বঞ্চিত না হন। এবার সেখানের মধ্যে আপনি পারলে কিছু নেক আমল করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, দরুদ ইস্তিগফার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। প্রত্যেকটার মধ্যে বড় বড় নেকির ব্যবস্থা রয়েছে। না পারলে জবানে তালা লাগায় চুপচাপ বসেন, কথা বলবেন না। একবার কথা বলে বঞ্চিত হয়েছেন, বারবার বঞ্চিত হবেন না। এবার এই মসজিদের মধ্যে চুপচাপ বসে থাকেন, কিছু করা লাগবে না, কেবল বসে থাকেন, চুপচাপ থাকেন। রব্বে কায়নাতের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ নবী জানায় দিয়ে গেছেন, যতক্ষণ জবানে তালা লাগাইয়া চুপচাপ বসে রয়েছেন, নামাজ 1 ঘন্টা বাকি, চুপচাপ বসে রয়েছেন, নামাজ 2 ঘন্টা বাকি, চুপচাপ বসে রয়েছেন। এই 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় আপনি থাকবেন, পুরাটা সময়কে আমার আল্লাহ বলেন, এটাকে নামাজ বানায় আমি তোমার মিজানের পাল্লায় উঠিয়ে দিলাম। চুপ থাকলেও লাভ। শুধু মসজিদে কেন, বেহুদা কাজ কোথাও করা যায় না। ইসলামের সৌন্দর্য হচ্ছে বেহুদা কাজ ছেড়ে দেওয়া। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কথা, অনর্থক কাজ ছেড়ে দিন। এবার সেখানের মধ্যে গিয়া পারলে 1টা রাকাত নামাজ পড়েন। 1 রাকাত নামাজকে আমার আল্লাহ 1000 রাকাত, 1 রাকাত নামাজকে আমার আল্লাহ 50,000 রাকাত, 1 রাকাত নামাজকে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত, 1 রাকাত নামাজকে আমার আল্লাহ 70 লক্ষ রাকাত, 1 রাকাত নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 লক্ষ রাকাত বানাইয়া মিজানের পাল্লায় তুলে তোমার জান্নাতের ফয়সালা আমার আল্লাহ করে দেন। এবার সেখানের মধ্যে গিয়া নামাজ শেষে দোয়া করো। নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল। এখানে আর বেশি কিছু লাগবে না, আদব রক্ষা করে যাও। যাওয়ার পরে হাত 2টা উঠাও, বড় বড় করে ডাক দিতেও হবে না, অন্তরের ডাকও আল্লাহ শুনেন। আর তুমি যদি জুড়েও বলো অসুবিধা নাই। এবার হাত উঠাইয়া বেশি কিছু বলতে হবে না, ডাক দিয়া বলেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইগফিরলি। ও আমার রব, ও আমার পালনেওয়ালা, ও আমার আল্লাহ, ইগফিরলি, মাফ করে দাও। তোমার জবান থেকে কথা শেষ হওয়ার প্রয়োজন হবে না, তোমার জবানে তোমার কথা রয়ে গেছে, শেষ হয় নাই। রব্বে কায়নাত বলে দিতেছেন,
বলতেছেন তোমার ডাক আমি এমনভাবে কবুল করি, লাব্বাইক ইয়া আবদি বলে এমনভাবে কবুল করি, পিছনের সকল গুনাহকে মাফ করে দেই, সাথে সাথে প্রত্যেকটা গুনাহের জায়গায় সমপরিমাণ একটা নেকি দিয়া তুমি যা চাও তাই দিয়ে দিলাম। আর এখন আমরা কই, বলে এত ডাক ডাকলাম আল্লাহ ডাক শুনলো না। শুনবো কেমনে? এত ডাক ডাকি তা আল্লাহ শুনবে কেমন করে? ডাক শোনার মতো যে রাস্তা রয়েছে সেই রাস্তাটাকে বন্ধ করে দিলাম। ওযুখানা থেকে কথাবার্তা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওযুখানার থেকেই কথাবার্তা শুরু হয়, মসজিদে কথাবার্তা শুরু হয়, দাওয়াত দিয়ে জানায় দেওয়া হইতেছে শুক্রবার জুমার আগে আসবা, কথাবার্তা জমবে ভালো, আড্ডা জমবে ভালো, তারাবির পরে বাদাম আর ঝালমুড়ি এগুলি জমবে খুব ভালো। এই সব বলে বলে আমরা প্রত্যেক বেলায় যদি দুনিয়াদারির কথাবার্তা বলে থাকি, এক বেলার জন্য যদি 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, 5 বেলায় যখন নামাজ পড়তে যাইব 5 বার যদি এমনভাবে দুনিয়াদারির কথাবার্তা বলবো, তাহলে একদিনেই 200 বছরের ইবাদত নাই। ঠিক কিনা বলেন? আল্লাহরে নারাজ কইরা আল্লাহরে ডাকলে তারপরে লাভ হবে? আদব লাগবে। এক পীর সাহেবের কথাটা বলে বয়ানটা শেষ। এক পীর সাহেব মুরিদ বলে দিছে, কোনো একজন সমঝদার মুরিদ বলে দিছে, পীর সাহেবের জুতা নিয়া তুমি যদি রাখো আর এটাকে তুমি যদি খেদমত করতে পারো, এটা বহুত সওয়াবের কাজ। এক গৌর গোবিন্দ গেছে, যাওয়ার পরে গিয়ে বলতে, পীর সাহেব আপনার জুতা দেন। কোকিল লেগে আপনি খেদমত করুন। কি খেদমত করবো বাবা? আপনার জুতা এটা আমি রাখবো, আপনি যাইবার সময় আমি আপনার সামনে এটা দিয়ে দিব। এবার পীর সাহেব তো মুতাওয়াজে বিনয়ী মানুষ, উনি বলছেন না না এটা লাগবে না, আর বারবার টানাটানি শুরু করে দিল। শেষমেশ যখন দিতেই চাই না, তারপরে টান দিয়ে ধইরা যখন দেখতেছে আর পারতেছে না, নাকের মধ্যে দিছে এক ঘুষি। পীর সাহেব জুতা দিবা না, তোমার খেদমত করুন। আমাদের অবস্থা কিন্তু এমন, আল্লাহর ঘরের মধ্যে গিয়া আল্লাহর কাছ থেকে জোর করে এমন ভাবে যেন বেয়াদবি করতেছি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে। তাহলে আসুন আজকে থেকে আমাদের সেই অঙ্গীকার হয়ে যাক, আল্লাহর ঘর মসজিদ গিয়া কিছু চাওয়ার ব্যবস্থা করব, ইখলাসের মাধ্যমে, আদবের মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে আমাদের অঙ্গীকার হয়ে যাক, মসজিদের মধ্যে বেহুদা কোনো কথাবার্তা বলবো না। কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন? যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক। আমি আবারও বলছি, আমি খুব দুঃখিত এবং এই ধরনের সিচুয়েশনে আমি আসতে পারি না, তথাপি আমি আসলাম, চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের এখানে পৌঁছেছি। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করুক। ওলামা হাজরাত আসতেছেন, একে একে বয়ান করবেন, প্রত্যেকের বয়ান শেষে মুনাজাত করে আমরা আমলের নিয়তে বাড়িতে যাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।